আমরা সবাই মনে করি গ্রামীণ জীবন কত সুন্দর, কত সিম্পল, তাই না? হ্যাঁ, তাই তো। এই যে এটা তার নমুনা, কিন্তু এগুলোকে পেলে পুলে বড় করা যে কত কষ্টের, এটা শুধুমাত্র যারা গ্রামে গরু ছাগল পালে একমাত্র তারাই জানে। শুধু গরু ছাগল না, সাথে আছে হাঁস, মুরগি, কবুতর, এ সবকিছুই আমরা গ্রামে পালি। কিন্তু দিন শেষে যখন দেখি সবকিছু একদম সুস্থ সবল আছে, আর একটি থেকে আরো অনেকগুলো হাঁস, মুরগি, গরু ছাগল হচ্ছে, কেবলমাত্র তখনই মনে হয় যে এসব পোষা একদম সার্থক। তো আমি কিছুক্ষণ আমাদের এই পুকুর পাড়ে বসে থেকে আমাদের ভুট্টার ক্ষেতের দিকে যাই, ভুট্টাগুলো কত বড় হয়ে গেছে সেটা দেখতে। আর দেখুন, এই যে এটা আমাদের ছোটখাটো একটি ক্ষেত, এখানে আমরা আমাদের সব ধরনের শাকসবজি করে থাকি। আপাতত এখানে আমাদের গরুর জন্য ঘাস লাগানো আছে, কিন্তু শীতের সিজনে এখানে আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করি। তো এই যে এটা আমাদের ভুট্টার ক্ষেত, মোটামুটি এইবার ভালোই ভুট্টা ধরেছে, কিন্তু ঝড় বৃষ্টির কারণে ভুট্টা গাছগুলো একদম হেলে পড়ে গেছে। তো আমি ভাবতেছিলাম যে একটি ভুট্টা ছিঁড়ে দেখবো যে ভিতরে ভুট্টার দানাগুলো কেমন হয়েছে। এই যে এই ভুট্টাটি দেখে মনে হচ্ছে মোটামুটি পরিপক্ক হয়ে গেছে। ভাবছি এটাই ছিঁড়ে বাসায় গিয়ে আগুনে পুড়াই খাবো, কিন্তু ভুট্টাগুলো যেহেতু এখনো ভালোভাবে পরিপক্ক হয়নি, তাই ভাবলাম যে আরো কিছুদিন যাক, তারপর না হয় ছিঁড়বো। তো দেখতে দেখতে আমি আমাদের ক্ষেতের একদম পিছন সাইডে চলে আসলাম, আর এখানে আমাদের একটি 12 মাসে আম গাছ লাগানো আছে। দেখুন, এবছরে এই আম গাছটিতে মাত্র একটি আম ধরেছে। আমটি কত বড় হয়েছে সেটিই দেখতে এসেছি। তারপর ভাবলাম এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, যদি সাপটা এসে পড়ে, তাই জমির একটু অন্য সাইডে গিয়ে মরিচের গাছগুলো দেখতে লাগলাম। ভাবলাম কিছু মরিচ বাড়িতে তুলে নিয়ে যাই, খাওয়া হবে। কিন্তু দেখুন, এই মরিচটা একদম পচে গিয়েছে, তাই ভাবলাম গাছ থেকে ছিঁড়ে ফেলে দিই। তারপর আমি অন্য গাছগুলোতে দেখতে থাকলাম আরো মরিচ পাওয়া যায় কিনা। তো খুঁজতে খুঁজতে এই গাছগুলো থেকে কেবল একটি মরিচ পাওয়া গেল। তো ভাবলাম যে এই একটি মরিচ গাছে রেখে কি করব, এই একটি মরিচই ছিঁড়ে ফেলি। তো যে ভাবনা সেই কাজ, এই একটি মরিচ নিয়েই আমি বাড়ির দিকে যেতে থাকলাম। তো আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানান, আমি সেরকম ভিডিও করার ট্রাই করব। আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ সবাইকে।